গয়নাগুলো বেচে কেসটা চালিয়ে যাওয়ার কথা ভাবছো, তাই তো? কি করব, এই মুহূর্তে এছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। দেখো, কোর্ট কেস কবে শেষ হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। আর গয়নাও তো তোমার কাছে অফুরন্ত নেই, একদিন তো শেষ হবে। তারপর যদি টাকার দরকার হয় কি করবে তুমি? কি ভেবেছো? অনেস্টলি শোনক, আমি ভেবে দেখিনি। যেরকম পরিস্থিতি হবে সেই বুঝে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। কারণ আমি বুঝে গেছি প্ল্যান করে জীবনে কিছু হয় না, অ্যাটলিস্ট আমার জীবনে তো হয়নি। ওই যে বলে না, টেক ওয়ান ডে অ্যাট আ টাইম, আমিও সেটাই। বুঝেছি। তাহলে আনন্দী, যেটা বলতে তোমায় ডেকেছিলাম সেটা বলে ফেলি। তোমারও তারা আছে। হ্যাঁ, চন্দ্রা আবার অপেক্ষা করছে। গয়নায় হাত পড়েছে মানে এটা নিশ্চয়ই ভেবে নিতে পারি যে তোমার প্রেস থেকে তুমি কোনো হেল্প, পাচ্ছি না। রাদার এটা বলতে পারি যে আমি হেল্প নেব না। কিন্তু আনন্দী, এই গয়না বেচে আর কতদিন? তোমাকে তো একটা রোজগারের উপায় ভাবতে হবে। রোজগার? আসলে প্রেসের বাইরে গিয়ে কখনো কিছু ভাবতেই পারিনি। এই 1 বছর হলো আমি প্রেসের কাজকর্ম শিখেছি। জানেন শৌনক, বাবা চলে যাওয়ার পরে না আমরা খুব কঠিন সময় দিয়ে গেছি। তখন এই নির্মলদা, প্রেসের বাকি সবাই খুব সাহায্য করেছেন। এই কঠিন পথ অতিক্রম করতে পেরেছিলাম আমরা। ইভেন অনুভবও খুব সাহায্য করেছে। অনেক অনেক কন্ট্যাক্টস দিয়েছিল আমাদের প্রেসকে। ওর হসপিটালের স্টেশনারি সাপ্লাই হতো, তারপরে ওর এনজিও কন্ট্যাক্ট, আরও অনেক কন্ট্যাক্ট দিয়েছিল। সেই নিয়ে তো আমাদের মধ্যে কত ঝগড়াঝাটি, কত মান অভিমানের পালা। আর তারপরেই তো মানে অনুভবকে সেই পাগলের মতন ভালো। যাক, আপনি কি যেন বলছিলেন? কি কি বলছিলেন? আনন্দী, আমাকে আমাকে তুমি তোমার বন্ধু বলে মানো তো? ও আবার কি কথা শোনক, আপনাকে যদি বন্ধু বলে মনে না করতাম তাহলে কি একাডেমি অভিযানে আপনার সাহায্য নিতাম? আপনাকে তো বন্ধু বলে মনে করি, তাই তো আপনার কাছ থেকে এই সাহায্যটা নিয়েছি। বেশ, তাহলে এই ব্যাপারটায় আমাকে একটু হেল্প করতে দাও। এই ব্যাপার মানে টাকা পয়সার ব্যাপার? হ্যাঁ, মানে আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে চাইছেন তো? সরি, আমি এই সাহায্যটা নিতে পারি। আমি অনুভবের কাছ থেকেও কোনো রকম সাহায্য নিই, তাই প্লিজ এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা আমাকে নিতে রিকোয়েস্ট করবেন না। আমি পারবো না। তোমার একটা বড় দোষ কি জানো? পুরো কথাটা না শুনে ফট করে রিয়াক্ট করে ফেলো। আমি কি তোমাকে একবারও বলেছি যে টাকা দেব? বলিনি তো। আমি বলেছি নিজে রোজগার করতে, নিজের পায়ে দাঁড়াতে। কিভাবে করব? মানে আপনার কাছে কি কোনো চাকরির খোঁজ আছে? তুমি কি আমাকে পুরো কথাটা বলতে দেবে? হ্যাঁ, বলুন না। আনন্দী, তোমার মনে আছে সেদিন রেকর্ডিং স্টুডিওতে তুমি যখন গেছিলে, ওখানে তোমাকে দিয়ে একটা গান রেকর্ডিং করিয়েছিলাম? ওমা, মনে থাকবে না কেন? সেই দিনটা আমার জীবনের এমন একটা অভিজ্ঞতা, সেই মুহূর্তটা আমার জীবনের অনেক মুহূর্তের মধ্যে একটা সুন্দর মুহূর্ত। আর ঠিক তারপরেই তো এত কিছু ঘটে গেল, সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। যা এলোমেলো হয়ে যায় সেটা আবার আবার নতুন করে গুছিয়ে নেওয়া যায়। তুমি তো অনেক লড়াই করেছো, এটা তো বিশ্বাস করো। দেখো, একটা আমি দোষ করে ফেলেছি, কান ধরছি। সেদিন তুমি যখন গানটা গাইছিলে, আমি তোমাকে না জানিয়ে গানটা রেকর্ডিং করে ফেলি। আর দেখো আনন্দী, ওই রেকর্ডিংটা আমি আমার কয়েকজন মিউজিক ডিরেক্টর বন্ধুদের কাছে পাঠিয়েছিলাম। আর তার মধ্যে থেকে দ্য গুড নিউজ ইজ, বেশ কয়েকজনের কাছ থেকে আমি পজিটিভ রেসপন্স পেয়েছি। তার মধ্যে ইউ ওয়ন্ট বিলিভ, 2 জন মিউজিক ডিরেক্টর তোমাকে নিয়ে অ্যালবাম করতে চাইছে, অ্যান্ড দি আদার ওয়ান wants to do a playback with you.
প্লেব্যাক গানের জন্য রেকর্ডিং করাতে চাইছে তোমাকে। মানেটা কি শোনো, সেদিন গানটা জাস্ট আমি মজা করে গাইছিলাম, আপনি আমাকে না জানিয়ে সেটা রেকর্ড করলেন, কাউকে শুনিয়েও দিলেন। অন্তত আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন। আনন্দী প্লিজ, তুমি আমার উপর রাগ করো না। আমি তোমার কাজের কথাই বলছিলাম, রোজগারের কথা। আনন্দী, তোমার কাছে একটা বিশাল বড় অ্যাসেট আছে, and that is your voice. একটা ইউনিক ভয়েস কোয়ালিটি আছে তোমার কাছে, যেটা সবার কাছে থাকে না, ঈশ্বর প্রদত্ত। ইয়েস, ট্রেন্ড ভয়েস তোমার, আর এই ভয়েস দিয়ে তুমি চাকরির থেকে অনেক বেশি রোজগার করতে পারো। আনন্দী, আনন্দী, ছোটবেলা থেকে তুমি তোমার কাকার কাছে গান শিখেছো, ক্লাসিক্যাল বেস আছে তোমার, আর তোমার ভয়েস কোয়ালিটি নিয়ে তো কোনো কথা বলারই নেই। আর তোমার যখন এত ভালো ভয়েস আছে, সেটা তুমি ইউজ করতে চাও না আনন্দী? হ্যাঁ, আমি যে 3 জন মিউজিক ডিরেক্টরের কথা বলছি, তাদের যদি তুমি কাজটা করো, অনেকটা তোমার সমস্যার সমাধান হবে। আর তার মধ্যে একটা গান যদি মার্কেটে লেগে যায়, হিট হয়ে যায়, আনন্দী আর পেছন ঘুরে তাকানোর প্রয়োজন হবে না তোমার। আপনি আমাকে দিয়ে গান গাওয়ার জন্য লোকের কাছে বলেছেন, আমাকে সুযোগ করে দিতে বলেছেন। উফ আনন্দী, তুমি যা ভাবছো ভুল ভাবছো। আমাদের প্রফেশনে এরকমই হয়, আমরা যখন নতুন ট্যালেন্ট দেখি তাদেরকে এইভাবে তুলে আনার চেষ্টা করি, নতুন ভয়েসদের এইভাবেই তৈরি করার চেষ্টা করি, আমরা ট্রাই করি নতুন ভয়েসদের। আর তোমার কাছে সেই নতুন ভয়েস আছে, দ্য ফ্রেশনেস ইজ দেয়ার ইন ইয়োর ভয়েস, তোমার টেক্সচারটাই আলাদা ভয়েসের। ইয়েস, এই দেখো আনন্দী, আমার দিকে তাকাও, আমার কেসটা দেখো। আমার কি হয়েছিল, শান্তনুদা একবার আমাকে একটা পাড়ার ফাংশনে গাইতে শুনেছিলেন, দ্যাটস ইট, আমাকে মুম্বাই নিয়ে চলে গেলেন, and the rest is history. আনন্দী, আমি এমন কোনো কেউ ক্যাটা মিউজিক ডিরেক্টর নই যে আমি তোমাকে রেকমেন্ড করলাম আর লোকে তোমায় নেওয়া শুরু করে দিল, তা নয়। আমাদের মতো মিউজিক ডিরেক্টর, আমাদের মতো সিঙ্গাররা হামেশাই এই মুম্বাই আর কলকাতা করে বেড়াচ্ছে। কিসের জন্য? নতুন ভয়েস খোঁজার জন্য, নতুন ভয়েস, ফ্রেশ ভয়েস। তোমার কাছে সেরকম ভয়েস আছে, এবং তার সাথে আছে ক্লাসিক্যাল তালিম, deadliest combination. আনন্দী, এই আনন্দী, you can do wonders. Yes, আনন্দী, দেখো তুমি তোমার এই মিথ্যে ইগোগুলো সরিয়ে রাখার চেষ্টা করো, প্র্যাকটিক্যালি পুরো ব্যাপারটা ভাবো। তোমাকে তোমার পরিবারের প্রয়োজন এই মুহূর্তে। তুমি নয় আজ বাদে কাল অনুভবের কাছে ফিরে যাবে, কিন্তু তোমার পরিবার, তোমার বোনেরা, তাদের তো তোমার প্রয়োজন। আর তাদের প্রয়োজন মেটানোর জন্য যে তুমি অন্য কারো কাছে গিয়ে হাত পাততে পারবে না, সেটা আমি ভালো করে জানি। কাজেই তোমাকে তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে। আনন্দী, এটাই একমাত্র পথ। এই রে, কি হলো? অনেক দেরি হয়ে গেছে সৌনক, আপনার সঙ্গে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে। ওদিকে তো গয়নার দোকান বন্ধই হয়ে গেল, চন্দ্রা অপেক্ষা করছে, আবার তারপরে ওই মিস্টার মল্লিকের অফিসে যাওয়ার ছিল, সেখানে হয়তো যেতে পারবো না। আমি উঠছি। দাঁড়াও, ঠিক আছে, যাবে যাও। তাহলে ওদের কি বলবো? তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো, ওদের তোমার সাথে কন্ট্যাক্ট করতে বলবো। হ্যাঁ, টাকা পয়সার কথাটা কি বলবে সেটা আমি বলে দেবো তোমার। ওকে? শোনো, এসব কথা এখন থাক, আমি পরে ভেবেচিন্তে আপনাকে বলবো। আপাতত আমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কুল। এই মল্লিক তোমাকে এই টেনশনের মধ্যেও টাকা চেয়েছে? ছি 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 ছি, চশমখোর তো লোকটা। একটা কাজ করো, আমিও যাবো তোমার সাথে। প্লিজ তাড়াতাড়ি করুন। চলো। কাল তাহলে বলছেন কাল বাকি পেমেন্টটা হয়ে যাবে? স্যার, কাল 12টার মধ্যে আপনার টাকা পৌঁছে যাবে আপনার কাছে। বাহ, খুব ভালো, খুব ভালো। মিসেস খাবেন আপনারা?
আপনি খান, আপনার ভাগে কম পড়ে যাবে। না না আছে না না প্লিজ। মিসেস মৈত্র, আপনাকে আমি রেসপেক্ট করি, খুব রেসপেক্ট করি। রেসপেক্ট কেন স্যার? ওই যে আপনার বোনের জন্য আপনি এতটা করছেন, সাংঘাতিক ব্যাপার। আজকালকার দিনে কেউ এরকম করে না। এক্সাম্পল, এতই যখন ভক্তি, তাহলে আর কাবুলিওয়ালার মতো টাকার জন্য করছেন কেন? কিছু বললেন স্বর্ণবাবু? হ্যাঁ, আমি কি বলবো, আমি তো আপনার বাণী শুনছি। না, মনে হলো আপনি কাবলিওয়ালা না কি যেন কি একটা বললেন আমাকে। আপনি কাবুলিওয়ালা হতে যাবেন কেন? আপনি তো উকিল। সে আপনি যা খুশি বলতে পারেন, তবে আমরা উকিল তো, আমাদের চোখ কান আর মাথা এটাকে ভালোভাবে শান দিয়ে রাখতে হয়। কোনো কিছুই এগুলো ভেদ করে যেতে পারে না। স্যার বলছি, আজকে যা ঘটলো এরপর আমরা কিভাবে এগোবো? কিভাবে এগোবে? আচ্ছা, ওই মেয়েটার নাম কি? কোন মেয়েটা স্যার? কলিগ, ওই যে ঝাড়ু টাড়ু দেয় আর কি। সরস্বতী। রাইট, অনেক কিছু জানে। আমার ধারণা হচ্ছে ওই ড্রাগসটা প্ল্যান করেছে। ওকে ট্র্যাপ করার চেষ্টা করো, তবে একটা ব্যাপার মাথায় রাখবে, ওরা কিন্তু খুব সতর্ক। ভিট্টু অবধি আমরা পৌঁছে গেছি, মানে ওরা বুঝতে পেরে গেছে আমরা ইনভেস্টিগেট করছি। যা করার সাবধানে করতে হবে, অকারণে রিস্ক দেবেন। স্যার পরের হিয়ারিং এর আগেই সরস্বতীকে দিয়ে আমি সবটা বলাম। ইন্দুকে যেভাবে হোক আমি বের করব, এটা আমার প্রমিস। খুব ভালো, খুব ভালো। थोड़ी सी जी मिली है, थोड़ी सी जी मिली है। सेलाम साहेब, थोड़ी सी जी मिली है। কি রে তোমার দরজা ধাক্কাচ্ছে কে কে? স্যার, আপনারা এখানে কিছু হয়েছে স্যার? তুমি সরস্বতী দাস তো? হ্যাঁ স্যার, আমি সরস্বতী স্যার। কি হয়েছে স্যার, কিছু হয়েছে? ভেতরে চল, তোমার সাথে কথা আছে। কথা? আমার সাথে স্যার? কি কথা স্যার, বলুন না, বলুন। বাইরে দাঁড়িয়ে কথা বলবো নাকি? ভেতরে চলো। এই যে শোনো, তোমার কাণ্ড কারখানা জানতে না কিছু বাকি নেই। হ্যাঁ, চলো ভেতরে চলো, চলো। আচ্ছা আচ্ছা, আসুন স্যার, আসুন। তুমি এদিকটা খোঁজো, আমি এদিকটা খুঁজছি। কি করছো তোমরা? হ্যাঁ, এসব শাড়ি টাড়ি নিয়ে কি করছো? সব উলট পালট করে দিচ্ছ একদম তো। চুপ। এই এই ছাড়ো ছাড়ো, একদম বলে দিচ্ছি, একদম ছাড়ো, একদম ছেড়ে দাও। ইস, মেয়ে ছেলেকে একা পেয়ে রাতে খানা তল্লাশি তুমি চালাচ্ছো এদিকটা তোমরা? দেখো, আমি তো ওই দিকটা দেখছি। এই সরস্বতীর এক হাঁকে কিন্তু বস্তির সবাই এসে জুড়ে যাবে বলে দিলাম, তখন বুঝবে মজা। এই, পুলিশের সাথে বেশি গলাবাজি নয়। তুমি কি ভাবছো আমরা এখানে এই টাইম পাস করতে এসেছি? আমাদের কাছে সব খবর আছে তুমি কি করো। মানে কি করেছি আমি? কি করেছি? ড্রাগস পাচার করো।
আর সেই খবর পেয়েই আমরা এখানে এসেছি। কে বলেছে এসব বাজে বাজে কথা? হ্যাঁ, আমরা গরিব বলে আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছ না? শোনো, শুনে রাখো, সরস্বতী না গায়ে গদরে খেটে খায়। হ্যাঁ, কোনো 2 নম্বরই ধান্দা সরস্বতী করে না। হ্যাঁ, ভালোই তো, ভালো তো, খুবই ভালো। চলো দেন থানায় চলো, তারপর দেখি তুমি কিসের ধান্দা করার করো না। চলো তো। এই ছাড়ো, একদম হাত দেবে না। অনেকক্ষণ ধরে ভদ্রভাবে ভালোভাবে কথা বলছি। এইবার কিন্তু না সরস্বতীর মিটার আস্তে আস্তে গরম হচ্ছে। সরস্বতী না নেকা বোকা না, নেকা পড়া জানে না ঠিকই, কিন্তু এটা জানে রাত বিরেতে কোনো মেয়েকে থানায় নিয়ে যাওয়া যায় না। এই যে স্যার, একটা কথা বলে রাখছি, ভালোই ভালোই বেরোবেন নাকি সরস্বতীর আসল চেহারাটা দেখবেন? তোমার আসল চেহারাটা পুলিশকে অন্যজন দেখিয়ে দিয়েছে সরস্বতী। ম্যাডাম, আপনি আপনি এখানে মানে ওই মেয়েটার দিদি না আপনি? সেদিনকে ওই যে একাডেমিতে বহল করেছিলেন। একদম ঠিক বলেছো। কিন্তু আপনি এখানে কি করছেন? হ্যাঁ, এসব কি হচ্ছে? কি রাত বিরেতে কি নাটক হচ্ছে নাকি? নাটক তো সবে শুরু হলো সরস্বতী। তুমি পুলিশকে কি বলছিলে? তুমি জানো না আমার বোনের ব্যাগে ড্রাগস কে রেখেছে? হ্যাঁ, বলেছিলাম তো। সত্যি তো আমি জানি না কে কিভাবে ওই ব্যাগে কি রেখেছে। আসলে না ওই মেয়েটাই বদমাইশ। হতে পারে আপনার বোন, কিন্তু আমি বলে দিচ্ছি ও মেয়ে কিন্তু ভালো না। বাজে কথা বলো না সরস্বতী। তোমার কাছে বোধহয় খবর নেই, একটু আগে আমরা আরেকজনকে অ্যারেস্ট করেছি। সে সমস্ত স্বীকার করে দিয়েছে, ইনফ্যাক্ট তোমার নামও বলে দিয়েছে। কি কে বলেছে? কে বলেছে আমার নাম? সব মিথ্যে বলেছে, সব মিথ্যে। সরস্বতী, পুলিশের কাছে তুমি মিথ্যেটা বলো না, হ্যাঁ? তাহলে কিন্তু অন্য কেসে তুমি ফেঁসে যাবে। সত্যিটা বলো। আপনারা একটা কাজ করুন, বুঝলেন? এইভাবে ও বোধহয় সত্যিটা বলবে না। ওকে আপনারা থানায় নিয়ে যান, আর যে ওর নামটা বলেছে তার সামনে বসিয়ে আপনারা ওর মুখ থেকে সত্যিটা বের করুন, যেভাবে। হ্যাঁ, অ্যারেস্ট করুন ওকে। এই, আরে আমি তো বলছি আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আর আপনারা কাকে অ্যারেস্ট করেছেন? আমি তো কিছু জানি। কে বলেছে আমার নাম? বলুন বলুন, কে বলেছে? হ্যাঁ, সারিকা। কে? সারিকা? সারিকা ম্যাডাম? না না, সারিকা ম্যাডাম আমার নাম বলেছে? না না, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি, আমি কিছু জানি না, আমি কোনো বেআইনি কাজ করি না, বিশ্বাস করুন। সারিকা ম্যাডামই আমাকে বলেছিল যে কি? মানে কি বলেছিল? স্যার বিশ্বাস করুন, আমি গরিব মানুষ স্যার, আমি কিচ্ছু জানি না, আমি কিছু করিনি স্যার। ওই সারিকা ম্যাডাম বড় লোকের মেয়ে, আমি গরিব বলে আমাকে ফাঁসাচ্ছে স্যার। সব কিন্তু ওই করেছে, বিশ্বাস করুন ওই করেছে কিন্তু। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমার মিথ্যা কথা শুনতে পারছি না। চলো এক্ষুনি। হ্যাঁ চলো। তুমি এক্ষুনি পুলিশকে আইন শেখাচ্ছিলে না? হ্যাঁ, তা এবার তোমাকে কে বাঁচাবে সরস্বতী? ও দিদি, ও দিদি গো, আমাকে তুমি বাঁচাও দিদি, আমাকে তুমি বাঁচাও। আমার ছেলে মেয়ে সব নিয়ে আমি বেঁচে যাবে, আমার পরিবারটা বেঁচে যাবে দিদি। তুমি অন্যায় করেছো, তোমাকে শাস্তি পেতে হবে। এরকম বলো না দিদি, আমার কিছু হলে আমি জেলে গেলে আমার পরিবারটা না খেতে পেয়ে পড়ে যাবে। কি হবে দিদি, আমাকে বাঁচাও, যা বলবে তাই করবে। হ্যাঁ, তোমাকে বাঁচাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলুন? আমি সব শর্তে রাজি আছি। কি করতে হবে বলুন বলুন। কাল কোর্টে গিয়ে তোমাকে সাক্ষী দিতে হবে যে সারিকা তোমাকে বলেছিল ইন্দুর ব্যাগে ড্রাগস রাখতে। এটা আমি বলতে পারবো না দিদি, এটা আমি বলতে পারবো না। বেশ, ঠিক আছে, তাহলে অফিসার আপনি। না না, এটা মিথ্যে কথা, আমি ড্রাগসের প্যাকেট রাখিনি, আমি কোথাও রাখিনি ড্রাগসের প্যাকেট। আমি জানি তুমি ড্রাগসটা রেখেছো, সেই প্রমাণ পুলিশের কাছে আছে, তাই তারা এখানে এসেছে।
হতেই পারে না। ওই ঘরের মধ্যে তার কোনো ক্যামেরা নেই, আর আমি যখন ঢুকেছিলাম তখন ঘরে কোনো লোকও ছিল না যে রেকর্ড করবে। তাহলে তাহলে তো দেখতেই পারে না আমি কখন কিভাবে কই ব্যাগের মধ্যে প্যাকেট রেখেছিলাম। তোমরা সব মিথ্যে বলছো, তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, প্রমাণ তো তুমি নিজেই দিয়ে দিলে। মানে এই যে এই দেখো, ওই ঘরের মধ্যে তার কোনো ক্যামেরা নেই, আর আমি যখন ঢুকেছিলাম তখন ঘরে কোনো লোকও ছিল না। ওই 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 তুমি আমার দিদি ভাইকে মারবে? হ্যাঁ, মানে আমার দিদি ভাইয়ের মতো? হ্যাঁ, মিসেস মৈত্রকে মারবে তুমি? হ্যাঁ, সরস্বতী, আমি শেষবারের মতন তোমাকে বলছি, তুমি কোর্টে বয়ান দেবে কিনা। যদি রাজি হও ভালো, না হলে এই মুহূর্তে তোমাকে সবার সামনে দিয়ে এত রাতে থানায় নিয়ে যাবে। সারিকা কিন্তু বাঁচবে না, তুমি বাঁচলেও বাঁচতে পারো। এবার বলো তুমি কোন পথটা বেছে নেবে? পালানোর কোনো পথ নেই তোমার কাছে সরস্বতী। তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে, কোর্টে গিয়ে সব সত্যিটা স্বীকার করা। আর ড্রাগ প্লান্টিং এর কেসে 10 থেকে 20 বছরের সাজা হয়। এবার তুমি ভেবে দেখো কি করবে। আমার শাস্তি যে কম হবে তার কি গ্যারান্টি আছে? আমাদের মুখের কথা ছাড়া আর কোনো গ্যারান্টি নেই। কাল 12টার মধ্যে তোমাকে কোর্টে পৌঁছাবে। আর পালানোর চেষ্টা করবে, কারণ সারা রাত তোমার ঘরের বাইরে সিভিল ড্রেসে পুলিশ পাহারা দেয়। এবার যদি পালানোর চেষ্টা করো তাহলে সারা জীবন হাজতবাস করতে হবে। ওকে? এই তোমার মোবাইলটা দাও, মোবাইলটা দাও। কেন, এটা আবার কি দরকার? দাও। কাল কোর্টে জবানবন্দি দেওয়ার পর এই ফোনটা ফেরত পাবে। আর এর মধ্যে তোমার সারিকা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো। নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন। কোনো লাভ হবে না। আজকে রাতটা সরস্বতীকে খুব চোখে চোখে রাতাতে হবে। চোখের আড়াল হরে ও পালিয়ে যেতে পারে। আরে পালিয়ে যেতে দিলে তো আমি এখানে পাহারা দেবো সারা রাত ধরে, নো প্রবলেম। ইমাম, না 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 না, এরকম আবার হয় নাকি? না হয় না। আপনি এখানে এভাবে পুলিশ সাথে সারা রাত পাহারা দেবেন আর আমরা বাড়ি গিয়ে খেতে ঘুমাবো? না 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 না, হয় না হয় না হয় এই যে ইয়াং লেডি, এইভাবেই হয়। একদল পাহারা দেবে, আরেক দল ঘুমোবে, আবার আরেক দল ঘুমোবে, আরেক দল পাহারা দেবে। এটাকেই টিম ওয়ার্ক বলে। না শৌনক, চন্দ্রা কিন্তু ঠিক বলেছে। এই সব চত্বরে সুবিধাজনক কাজকর্ম হয় না। পুলিশ রাতে টহল দেয়। যদি আপনাকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে আরে, পারেন। আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটা কথা বলি। আমি না বরং শান্তুকে ফোন করে দিচ্ছি, কাউকেই থাকতে হবে না। শান্তুকে বলে দিচ্ছি, ও খুব ভালো ছেলে, কিন্তু দারুণ সাহসী, ওর মাথায় দারুণ বুদ্ধি, খুব ভালো ছেলে, আমি বলছি। আচ্ছা, শান্তু খুব ভালো ছেলে, খুব সাহসী, খুব বুদ্ধিমান। এই শান্তু কে, যে যার প্রশংসায় আমাদের চন্দ্রা একেবারে পঞ্চমুখ? মা, না না, তোরা যেটা ভাবছিস ওরকম না। ও তো আমার, ও তো কি রে, কি বল না, ও তো কি কি হ্যাঁ কি কে ও? কে? দূর, তোমরা যেটা ভাবছো ওরকম নয়। এই সত্যি তো? আমার না ভালো লাগছে না। ধর বাবা, দিদি ভাই তুই না ইন্দুর ব্যাপারে খোঁজ করতে করতে নিজেই কিরকম একটা ডিটেকটিভ হয়ে যাচ্ছে। ডিটেকটিভ হয়ে গেছি তো আমি। ঠিক আছে, তোর এই শান্তু যে খুব বুদ্ধিমান, খুব সাহসী, তাকে একবার ডেকে পাঠা। আমিও দেখতে চাই সে কতটা সাহসী। ফোন করছি। কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না। এটা যে ফোন করব তারও কোনো উপায় নেই। ইস, দূর দূর, একবার যদি বেরোতে পারতাম সোজা সারিকা ম্যাডামের বাড়ি চলে যেতাম। আচ্ছা, বাইরেটা কি একবার দেখবো?
বাবা, এ তো সবাই এখানে পাহারা দিচ্ছে মারি। কি হবে এখন? ইন্দু কেন টেনশন করছিস? তুই বলছি এটা টেনশন না করতে। ইন্দু, আজকে তোমার অপোনেন্ট একেবারে কুপোকাত হয়ে যাবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। একেবারে স্ট্রেট সেটে তুমি জিতবে। হ্যাঁ, বি কনফিডেন্ট, কোনো টেনশন করো না, ফ্রি মাইন্ডে থাকো বাস। কিন্তু সৌনকদা, আমার তো খুব টেনশন হচ্ছে, ভীষণ ভয় লাগছে আমার। ও টেনশন করলে কি করে চলবে ইন্দু, আমরা সবাই আছি তো। আর এই হ্যালো, এই চন্দ্র, এই আনন্দী এলো না তাকে? হ্যাঁ, দিদিভাইকে তো দেখতেও পাচ্ছি না, কিন্তু দিদিভাই সে সকালবেলা বেরিয়ে গেছে। হোয়াট? সকালবেলা বেরিয়ে গেছে, এখনো কোর্টে এসে পৌঁছলো না? দিদিভাই না এলে আমি ভেতরে ঢুকবো না, প্লিজ। কুল 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 কুল, মাথা ঠান্ডা করো। দেখো, সব ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। দিদিভাই কোনো একটা কাজে আটকে গেছে, চলে আসবেন ঠিক সময় মতো। দেখো, আমরা একটু ওয়েট করে যাই, তাহলেই তো হয়ে যায়। লেট আস ওয়েট। এ কি আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন? ভেতরে চলুন, ভেতরে চলুন, হিয়ারিং শুরু হয়ে যাবে। কিন্তু দিদিভাই এখনো আসেনি, কি করে ভেতরে যাব? দেখি মিসেস মৈত্র এখনো আসেননি? হ্যাঁ, সকালে তো আমার ওখানে গেছিলেন, টাকাটা দিলেন একেবারে ফুল পেমেন্ট, এখন আসেননি। কোথায় গেলেন, কোথায়? হ্যাঁ, আপনি আপনার ফুল পেমেন্ট পেয়ে গেছেন তো, আর তো কিছু ভাবার নেই। চলুন এবারে ভেতরে চলুন। সে তো যাবই। ব্যাপারটা কি জানেন তো, আমি হচ্ছে কি একেবারে হার্ডকোর প্রফেশনাল। বাজারে বদনাম আছে আমার, কিন্তু আমি হচ্ছে কি খেটে খাওয়া মানুষ, বুঝলেন? সোজা সাপটা কথা, ক্যাশ অন ওয়ার্ক অন। আগের দিনের পেমেন্টটা পুরো একদিন বাদে কমপ্লিট হলো। আমার কত টেনশন হয়ে গেছিল বলুন তো। হ্যাঁ, ভাবুন তো, কত লস হয়ে গেল। হোয়াট? কিসের লস? আপনার তো পুরোটাই লাভ। হ্যাঁ, বারে পুরো 50,000 একদিন বাদে আমার অ্যাকাউন্টে ঢুকলো। পুরো ওয়ান ডের ইন্টারেস্টটা একেবারে জলে গেল। ভাবা যায়? সত্যি তো, ভাবা যায়। হ্যাঁ, আচ্ছা মিস্টার মল্লিক, একটা কাজ করেন না কেন আপনি? ঠিক আছে, বলুন। একটা কেসের টোটাল অ্যামাউন্ট যা হয় সেটা যদি একবারে নিয়ে নেন, তাহলেই তো প্রবলেমটা চুকে যায়। এই প্রত্যেক দিন আলাদা করে হিয়ারিং হচ্ছে, তার আলাদা করে আপনি ইনস্টলমেন্টে আপনার হিয়ারিং এর পয়সা নিচ্ছেন। একবারে যদি টাকাটা নিয়ে নেন, তাহলে আপনার লসও হয় না আর টেনশনও থাকে না, হয়ে গেল। হ্যাঁ, সেটা অনেকেই করে, কিন্তু আমি ওসবে নেই। জানেন তো, বাজারে গোটা মাছের থেকে কাটা মাছের দাম বেশি। ঠিক আছে, আর দেরি নয়, কেসটা আজই শেষ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, চলুন। শাইলক কোথায়? হ্যাঁ, ভালো ভালো, ঠিক ঠিক ঠিক, খুব ভালো কথা। শাইলক, আই লাইক ইট, লাইক ইট। বুড়ো সব শুনতে পারে। শুনুন না সৌনকদা, আমার কি মনে হয় বলুন তো, ওই সরস্বতীকে সাথে করে নিয়ে এলে ভালো হতো, জানেন? ও যদি কোর্টে আসার সময় পালিয়ে। আরে বাবা, কিচ্ছু হবে না, যা হবে ভালোর জন্য হবে। ওকে, আমরা সবাই আছি তো, সব ঠিক হয়ে যাবে। খালি আমি চিন্তা করছি যে আনন্দী কোথায় গেল, কিছুতেই বুঝে উঠতে পারছি না। এতক্ষণে চলে আসা উচিত ছিল। যাই হোক, আমরা একটু ওয়েট করে যাই, নিশ্চয়ই চলে আসবে। আর যদি তখনও না আসে, ফোন করে দেখবো না, বুঝেছো? কোর্টে যাচ্ছে, ছাই যাবে কোর্টে। সরস্বতীকে পাহারায় রেখেছে, পাহারায়। পাহারাদারদের মুখে না ওই ঝামা ঘষে সরস্বতী দেখিয়ে দেবে কিভাবে পালাতে হয়। হ্যাঁ, মর মর মর, মরুক পচে জেলের মধ্যে। সারিকা, আমি তো হারগিজ জেলে যাব না, হারগিজ না। আমাকে যেভাবে হোক পালাতেই হবে। বাপ, ও মামা, মাগো, তুমি আমার সহায় সম্বল, মাগো, তুমি এই সরস্বতীকে বাঁচিয়ে রেখো মা। মানে মানে পালাতে পারলে বাঁচি আমি। সকল রক্ষা।
দি আমার না ভীষণ ভয় লাগছে। দিদি ভাই তো এখনো এলো না, কি হবে বলতো? কিচ্ছু হবে না। কি হবে? কিচ্ছু হবে না, দিদি ভাই চলে আসবে, ঠিক চলে আসবে। এরকম একটা ইম্পর্টেন্ট দিন দিদি ভাই মিস করবে না রে, চলে আসবে, ঠিক চলে আসবে, চিন্তা করিস না। হ্যাঁ সেশন শুরু করুন। ইওর অনার, আমি অফিসার মিস্টার নন্দীকে একবার উইটনেস বক্সে ডেকে নিতে চাইব। প্রসিড। ইওর অনার, আপনি আগের হিয়ারিংয়ে পুলিশকে অর্ডার দিয়েছিলেন যে ওই একাডেমি থেকে ফুটেজ মিসিং হওয়া তদন্ত করতে। অফিসার, আপনি বলুন না, ওই মিসিংটা কি সত্যি সত্যি হয়েছিল? ইয়েস ইওর অনার, মিসিং ছিল। কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত মিসিং? সিসিটিভি ফুটেজ থেকে 7 দিনের ফুটেজ সরানো হয়েছিল। আই মিন 4 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর। ওই ডেটগুলোরই যে ফুটেজ নেই আপনি জানলেন কি করে? ইওর অনার, এই সিস্টেমটা এমন প্রসেসেই করা হয়েছে যে কোনো কারণে যদি কোনো ফাইল ডিলিট হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি সিস্টেমে এই ডিলিটেড ডেটগুলোর একটা ব্যাকআপ লিস্ট তৈরি হয়, বাট ইউজার কিন্তু সেটা জানতে পারে না। ধন্যবাদ মিস্টার, আপনি আসতে পারেন। ইওর অনার, হিয়ারিং শুরু হওয়ার ঠিক কয়েকদিন আগে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে সিসিটিভির ফুটেজগুলো ডিলিট করে দিয়েছে। তারা ভেবেছিল এইভাবে বোধহয় সমস্ত প্রমাণ লোপাট করে দিতে পারবে, নিন্দুকে ফাঁসাতে পারবে। বোঝাই যাচ্ছে এরা কে বা কারা। এরা তো ওই মেট্রোপলিটন একাডেমির লোক। কারণ বাইরের কারো কাছে সিসিটিভি রুমের অ্যাক্সেস ছিল না। ইওর অনার, আমার মনে হয় মিস্টার মল্লিক আদালতের সময় নষ্ট করছেন। আচ্ছা, এর থেকে কি প্রমাণ হয় যে ইন্দু মুখার্জি নির্দোষ? মিস্টার পাবলিক প্রসিকিউটর বোধহয় আমার পয়েন্টটা ঠিক বুঝতে পারেন। ওই সিসিটিভি ফুটেজ উড়িয়ে দেওয়ার ঘটনা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে সেদিন ওই লকার রুমের আশেপাশে কি হয়েছে। এটা আমাদের কেউ বা কয়েকজন জানতে দিতে চায় না। এই সিসিটিভির অ্যাক্সেস পাওয়ার সম্ভাবনা আছে একমাত্র একাডেমির লোকেদের। আর এর থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে কেউ ইচ্ছে করেই হিন্দুকে ফ্রেম করেছে। সে মুখ লুকোনোর জন্য ফুটেজ ডিলিট করে দিয়েছে। আর হিন্দুর বিরুদ্ধে যে একটা বিরাট কন্ট্রোভার্সি চলছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ইওর অনার, আসল ফ্যাক্টটা হলো যে ডিফেন্স তার ক্লায়েন্টের নির্দোষ হবার কোনো প্রমাণই এখনো পর্যন্ত আদালতে পেশ করতে পারেনি। বরং ওদেরই উইটনেস বিট্টু সিং, যিনি কিনা এই আদালতে দাঁড়িয়ে বলে গেছেন যে ইন্দু মুখার্জি তার কাছ থেকে নিয়মিত ড্রাগস নিত। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? ইওর অনার, হস্টাইল উইটনেসের কথা বিশ্বাসযোগ্য নয়। ইওর অনার, উইটনেসের স্টেটমেন্ট আমার উদ্দেশ্য সাধন করেনি মানেই সেটাকে ডিসকার্ড করে দেওয়া যায় না। আপনি দেখছি উদ্দেশ্য সাধনের ব্যাপারে অনেক কিছুই জানেন মিস্টার ব্যানার্জি। ক্লায়েন্টের কাছ থেকে শিখেছেন বুঝি? অর্ডার অর্ডার, বিহেভ বিহেভ জেন্টলম্যান। সরি ইওর। সরি সরি
অবজেকশন ওভাররুল। ডিফেন্স প্রসিড। থ্যাংক ইউ ইওর। এইবার আমি ডেকে নিতে চাই একাডেমির প্লেয়ার মিস সারিকা জৈন। এই লোকটা যা টেঁড়া, আমাকে এবার কি প্রশ্ন করবে কে জানে। আসুন আসুন মিস সারিকা। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। সারিকাকে কেন ডাকছে বলুন তো? আমি কি করে জানবো? দেখা যাক কি হয়। ক্যালকাটা হিসেব তো পরিষ্কার একেবারে। সিলেকশনের ব্যাপারে আমি কি বলতে পারি? ওটা তো একাডেমির ডিসিশন। অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু তো আপনার রাইভাল। অবজেকশন ইওর অনার। মিস্টার মল্লিক তো মিস সারিকাকে উল্টো পাল্টা প্রশ্ন করে ঘাবড়ে দিচ্ছেন, আর এই আদালতের সময় নষ্ট করছেন। ইওর অনার, এই কেসটা তো শুরুই হয়েছে স্পোর্টস একাডেমির ভেতরে একটা ক্রাইম দিয়ে। সেখানে খেলাধুলোর ব্যাপারে প্রশ্ন আজে বাজে কি করে হয়? অবজেকশন ওভাররুল। থ্যাংকস ইওর অনার। পাবলিক প্রসিকিউটরের প্রশ্নের উত্তরে একাডেমির অনেকেই জানিয়েছে ইদানিং ইন্দুর পারফরমেন্স ভালো হচ্ছে না। আপনি কি একমত? হ্যাঁ, আচ্ছা, এই নিয়ে আপনি কখনো ইন্দুর সঙ্গে কথা বলেছেন? দেখুন আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ওর এত ইগো আর খারাপ ব্যবহার, তাই একবারের বেশি আর চেষ্টা করি। আচ্ছা মিস সারিকা, আপনি কখনো ইন্দুকে ড্রাগস নিতে দেখেছেন? না। কিন্তু আপনি পুলিশের কাছে বয়ান দিয়েছিলেন আপনার মনে হয়েছিল ইন্দু ড্রাগ অ্যাডিক্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, কেন? ওর বিহেভিয়ার আগের থেকে চেঞ্জ হয়ে গেছিল। কিরকম চেঞ্জ? স্পেসিফিক্যালি কি কি আচরণে আপনার মনে হয়েছিল আমার ক্লায়েন্ট ইন্দু মুখার্জি একজন ড্রাগ অ্যাডিক্ট? ওই ড্রাগ অ্যাডিক্টেডদের মধ্যে যে ধরনের চেঞ্জেস দেখা যায় আর কি, মানে বিহেভিয়ারের মধ্যে কোনো কনসিস্টেন্সি ছিল না। মাঝে মাঝে হাইপার হয়ে যেত, কখনো কখনো খুব ডিপ্রেসড লাগতো, আর এই চক্করে ওর খেলার থেকে ফোকাসটা একদম নষ্ট হয়ে গেছিল। মিস সারিকা, আপনি কখনো কোনো ড্রাগ অ্যাডিক্টকে দেখেছেন? না। না, আমি তো কনফিউজ। মিস সারিকা কোনো ড্রাগ অ্যাডিক্টকে আজ পর্যন্ত দেখেননি, চেনেন না, জানেন পর্যন্ত না। তাহলে ওনার স্টেটমেন্টে কি করে উনি বললেন ইন্দু একজন ড্রাগ অ্যাডিক্ট? আর যেসব অ্যাট্রিবিউটস এর কথা উনি বলছেন সে তো অনেক মানুষেরই থাকতে পারে। তাহলে স্পেসিফিক্যালি কেন ওনার মাথায় ড্রাগসের কথাটা এলো? অবজেকশন ইওর অনার। আমি বুঝতে পারছি না ডিফেন্স আসলে কি বলার চেষ্টা করছেন। মিস্টার মল্লিক, আপনি এই কেসের সঙ্গে রেলিভেন্ট প্রশ্নই শুধু করুন। শিওর ইওর অনার। তাহলে মিস সারিকা, আপনি তো বললেন
আপনি ইন্দুকে কখনো ড্রাগস নিতে দেখেননি, তাহলে কি অন্য কেউ বলেছিল সে কথা? শুভময় বাবু কি কিছু বলেছিলেন ইন্দুর ব্যাপারে? কারণ শুভময় বাবু দেখেছিলেন ইন্দুকে এইভাবে ড্রাগসটা নিতে। না স্যার আমাকে কিছু বলেননি। আচ্ছা আচ্ছা মিস সারিকা, সেদিন টুর্নামেন্টে আপনি না খেলে কেন ইন্দু খেলছিল? ওকে একাডেমি থেকে সিলেক্ট করা হয়েছিল বলে। একাডেমি আপনাকে সিলেক্ট না করে ওকে সিলেক্ট করেছিল, তার মানে আপনার থেকে ওর পারফরমেন্স ভালো ছিল। হ্যাঁ ওই আর কি। আর আপনার ওপিনিয়নে ও ড্রাগ অ্যাডিক্ট হওয়া সত্ত্বেও আপনি উত্তরটা দিন, হ্যাঁ কি না? স্পিক আউট। হ্যাঁ। অথচ একটু আগে আপনি বলছিলেন না ইন্দুর পারফরমেন্স ল্যাক করছিল ড্রাগস নেওয়ার কারণে, ওর প্লেয়িং স্ট্যান্ডার্ড ফল করছিল, তাও একাডেমি ইন্দুকে সিলেক্ট করলো, আপনাকে সিলেক্ট না করে। মিস সারিকা, আমি আপনাদের ওই ব্যাডমিন্টন যে প্লেয়ার আছে অন্যান্য ট্রেনিদের সাথে কথা বলে আমি জেনেছি আপনি নাকি একদিন খেলা চলাকালীন কোর্টে দাঁড়িয়ে ইন্দুকে বলেছিলেন যে ন্যাশনাল খেলার স্বপ্ন নাকি আপনি ঘুচিয়ে দেবেন। অস্বীকার করার আগে ভেবে বলবেন কিন্তু, কারণ সেই ঘটনার অনেক সাক্ষী আছে এবং তারা সাক্ষ্য দিতে রাজি আছে। কিন্তু আপনি নাকি একদিন খেলা চলাকালীন কোর্টে দাঁড়িয়ে ইন্দুকে বলেছিলেন যে ন্যাশনাল খেলার স্বপ্ন নাকি আপনি ঘুচিয়ে দেবেন। অস্বীকার করার আগে ভেবে বলবেন কিন্তু, কারণ সেই ঘটনার অনেক সাক্ষী আছে এবং তারা সাক্ষ্য দিতে রাজি আছে। কিন্তু অবজেকশন ইওর অনার, খেলা চলাকালীন কেউ যদি কাউকে ইমোশনালি রাগের মাথায় বলে আমি তোকে মেরেই ফেলবো, সেটা মানে তো এটা নয় যে সে তাকে সত্যিই মেরে ফেলবে। কারেক্ট ইওর অনার, আমি কাউকে হুমকি দিলাম মেরে ফেলবো এবং তার পর দিনই তার ডেড বডি পাওয়া গেল, তাহলে তো তাকেই সন্দেহ করা হবে ইওর অনার। অবজেকশন ওভাররুল। মিস সারিকা, কথাটা আপনি কেন বলেছিলেন? আপনি কি ইন্দুকে হিংসে করতেন? মিস সারিকা, আপনাকে যা যা প্রশ্ন করা হচ্ছে আপনি ঠিক তার জবাব দিন। Anandi, pick up the phone, pick up the phone, pick up the phone. এরকম ইরেসপন্সিবিলিটির কাজ কখনো
আনন্দী করে না, আজ কেন এরকম করছে? আজ ইন্দুর হিয়ারিং আর আনন্দী ফোন তুলছে না। দিস ইজ নট ডান। আনন্দী, পিক আপ দ্য ফোন। আচ্ছা মিস সারিকা, টুর্নামেন্টের দিন আপনি কোথায় ছিলেন? একাডেমিতেই ছিলাম। প্রথমে লকার রুমে ছিলাম, তারপর গ্যালারিতে ছিলাম, খেলা দেখছিলাম। বিশ্বাস যদি না হয় তাহলে খেলার সময়কার ফুটেজ চেক করে নিতে পারেন। ওটা আমার উপর ছেড়ে দিন। আপনি শুধু এটাই বলুন, আপনি সেদিন লকার রুমে কেন গেছিলেন? আপনার তো ওখানে যাওয়ার দরকার ছিল না। আমি ওখানে ইন্দুকে বেস্ট অফ লাক বলতে গেছিলাম। আরে বাবা, এটা বলেন কি? এ তো বিরাট ব্যাপার, যার জন্য আপনার ন্যাশনালে যাওয়া আটকে গেল, যে আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করে, যে আবার ড্রাগ অ্যাডিক্ট, তাকে উইশ করতে চলে গেলেন। আনন্দী কোনো বিপদে পড়লো না তো? সরস্বতী ওর কোনো ক্ষতি করে দিয়ে পালালো না তো? না না, আমি বাড়াবাড়ি ভাবছি। সেটা কেন হতে যাবে? না 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 না, সোনা, কুল 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 কুল, মাথা ঠান্ডা রাখতে হবে। অবভিয়াসলি হতে পারে আমি আর ইন্দু রাইভাল, কিন্তু সেদিনকে ইন্দু আমাদের একাডেমিকে রিপ্রেজেন্ট করছিল, আর একাডেমির মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের উপরেও বর্তায়। বাহ 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 বাহ, ওয়েল ডান ওয়েল ডান। একেই বলে ট্রু স্পোর্টসম্যান স্পিরিট। আচ্ছা মিস সারিকা, আপনি যখন লকার রুমে গেছিলেন সেই সময় কি সরস্বতী এসেছিল লকার রুম পরিষ্কার করতে? হতে পারে, আমারও তো মনে নেই। না না না, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, সরস্বতী এসেছিল আর আপনি ওকে চলে যেতে বলেছিলেন। আপনি এও বলেছিলেন যখন লকার রুম খালি থাকবে তখন যেন এ পরিষ্কার করতে আসে। কি মনে হচ্ছে? ও হ্যাঁ, মনে পড়ছে। আসলে ওখানে তখন অনেকগুলো মেয়ে ছিল, তার মধ্যে কি আর রুম ক্লিন করা যায়? সেই জন্যই বলেছিলাম পরে এসে পরিষ্কার করতে। তারপর সরস্বতী কখন পরিষ্কার করতে গিয়েছিল মিস সারিকা? মনে হচ্ছে কেস ঘুরছে। সরস্বতীকে এক্ষুনি ফোন করে বলতে হবে এই শহর ছেড়ে পালাতে। অবজেকশন ইওর অনার, এটা মিস সারিকা কি করে জানবেন? আর এই লাইন অফ কোশ্চেন্স কোথায় যাচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। ইওর অনার, ঘটনাটা ঘটেছিল সেদিন লকার রুমে, এবং লকার রুমে কি কি ঘটেছিল সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টাইম লাইন। অবজেকশন ওভাররুল। কিছু খবর পেলে? দিদি ভাই এলো? না না, এসে যাবে, তুমি টেনশন করো না। মিস সারিকা, আমি যদি বলি সেদিন খুব প্ল্যান করেই আপনি সরস্বতীকে লকার রুম থেকে সরিয়ে দিয়েছিলেন, যাতে সকলের অনুপস্থিতিতে পরে সেখানে আসতে পারে, আর ইচ্ছে করেই সকলের অনুপস্থিতিতে ওই লকার রুমে আসাটা বৈধ করে দিলেন, আর সরস্বতীর হাত দিয়ে ইন্দুর ব্যাগে ড্রাগসের প্যাকেটটা
রেখে দিলেন। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন আপনি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? সৌনকদা, বলছি সরস্বতী তো এখনো এলো না, তাহলে আজকে? বি পজিটিভ, আসবে ও। যাবে কোথায়? আমাদের কাছে তোর বয়ান রেকর্ড করা আছে। এক শুধু যদি ওকে ওরা গায়েব না করে দিয়ে থাকে, আদারওয়াইজ ওকে আসতেই হবে, আসবেই ও। সৌনকদা, আমার না খুব টেনশন হচ্ছে। আজকে যদি সরস্বতী না আসে তাহলে ইন্দুর কি হবে বলো তো? কাম অন, বি পজিটিভ, শুধু পজিটিভ ভাবো, ব্যাস। আচ্ছা মিস সারিকা, আপনি সরস্বতীকে কতটা চিনতেন? একটা সুইপারকে একাডেমির বাকি ট্রেনিরা ঠিক যেভাবে চেনে, আমিও ততটাই চিনি। সত্যি কি তাই? ফোনটা ধর সরস্বতী। সরস্বতী ফোনটা ধরছে না কেন? কি হলো আবার ওর? না না, আজকের হাওয়া যা বুঝছি আমি, তাতে মনে হচ্ছে এখানে থাকাটা আমার জন্য সেফ নয়। কোথা থেকে কি হয়ে যাবে, সারিকার চক্করে পড়ে আমি না ফেসে যাই। আমি এখন এখান থেকে যাই। পরে যদি সব ঠিকঠাক হয় তখন সারিকার সাথে ফোনে কথা বলে নেবো, না হয় সেই ভালো। না, আমি এবার আদালতের কাছে কিছু সিসিটিভি ফুটেজ দেখাতে চাই। ফাইলের তারিখ দেখলেই আপনি বুঝতে পারবেন যেদিন এই ফুটেজটা ডিলিট করা হয়েছে সেই দিনই এটা কপি করা হয়েছে। ডিলিট হয়ে যাওয়া ফুটেজের কিছু অংশ আমি জমা দিয়েছি আদালতের কাছে। অবজেকশন ইওর অনার, ডিফেন্সের কাছে কি করে এই ফুটেজ আসে? তাহলে কি ডিফেন্সই কোনো উদ্দেশ্য নিয়ে আসল ফুটেজগুলো সব ডিলিট করে দিয়েছে? আমার মনে হচ্ছে মিস্টার ব্যানার্জি বোধহয় কেসটা ঠিক মতো ইনভলভ হতে পারছেন না ইওর অনার। না হলে মনে রাখতে পারতেন মিস্টার নন্দীর ফাইন্ডিংস। ইওর অনার, আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব যাতে আমার সমস্ত এভিডেন্স আর উইটনেসকে উপস্থিত করতে দেওয়া হয়। মহামান্য আদালত ফুটেজের ফরেনসিক টেস্ট করলেই বুঝতে পারবেন আসল সত্যটা। তারপর ফুটেজ দেখে মহামান্য আদালত যা সিদ্ধান্ত নেবেন আমি মেনে নেব। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। মিস সারিকা, আপনি একটু আগে বললেন তো লকার রুম পরে সাফ করা ছাড়া সরস্বতীর সঙ্গে আর কোনো কথা হয়নি, কিন্তু এই ফুটেজ তো অন্য কথা বলছে। মহামান্য আদালত, এবার নেক্সট ক্লিপটা একটু দেখুন। ইওর অনার, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে মিস সারিকা শুভময় বাবুর সাথে কথা বলছেন। এভাবে একজন ফাদার ফিগার মেন্টরের সাথে মিস সারিকা কি এমন কথা বলছেন মহামান্য ধর্মাবতার? মিস সারিকা, নিশ্চয়ই পার্সোনাল কিছু? না না,
খুবই নর্মাল কথা। এরকম ফাঁকা জায়গায় চুপি চুপি কেউ এরকম নর্মাল কথা বলে মিস সারিকা? আসলে আমরা ইন্দুকে নিয়ে কথাটা বলছিলাম। স্যারের সাথে ইন্দুকে নিয়ে যে রিউমারটা ছড়িয়েছিল তারপরেই এরকম একটা ঘটনা। না না মিস সারিকা, এই ঘটনাটা অনেক আগের, অনেক অনেক আগে। ঘটনাটা ঘটবার আগে, পুলিশ আসবার আগের ঘটনা। আশ্চর্য, এরকম একটা ঘটনার পর একজন কোচ আর তার ছাত্রীর মধ্যে কথা হতে পারে না? ডিফেন্স তো এবার ছবি দেখিয়ে বলবে যে মিস সারিকা তার নিজের মায়ের সাথে নিজের বাড়িতে কথা বলছিলেন। তারপর তো প্রশ্ন করবেন যে কেন, কিভাবে, কি বৃত্তান্ত, এসব নিয়ে নানা রকম প্রশ্ন করে ওনাকে জেরবার করবেন। অবজেকশন সাসটেন। শোন না, বলছি এখনো তো আনন্দে এলো না, আর ওই সরস্বতীরও তো আসার কথা, সেও তো এলো না। দেখছি কি হবে, খুব টেনশন হচ্ছে গো। বুঝতে পারছি না কাকিমণি, এতক্ষণে তো চলে আসার কথা। আচ্ছা সনকদা, বলছি সরস্বতী পালিয়ে যায়নি তো? চুপ, এসব কিছু হয়নি। এবার পরের ক্লিপটা দেখি ইওর অনার। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লিপ। ইওর অনার, এটা তখনকার ক্লিপ যখন কোর্টে খেলা চলছিল। ওই দেখুন, ওই দেখুন, সরস্বতী লকার রুমে ঢুকে গেল। এবার দেখুন, দেখুন, ঠিক 22 মিনিটের মাথায় লকার রুম থেকে বেরিয়ে যাচ্ছে সরস্বতী। এরপরে অনার পুলিশ আসা অবধি লকার রুমে কেউ ঢোকে, অর্থাৎ সরস্বতী সেই সময় লকার রুমে ছিল, যাকে মিস সারিকা বলেছিলেন পরে এসে রুমটা ক্লিন করতে যখন কেউ থাকবে না। আর একজন সুইপার, একজন ট্রেনির কথা মতো তাই করেছিল। এটা কি ইনফ্লুয়েন্স না কোইন্সিডেন্স? আর এর জন্য সরস্বতী দাসকে আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত করার অনুমতি চাইছে। ইওর অনার, বারবার কোর্টকে না জানিয়ে ডিফেন্স এভাবে নতুন নতুন সাক্ষী ইনক্লুড করতে পারে না। আদালতে সত্য প্রতিষ্ঠার জন্য এই সাক্ষীর বয়ান নেওয়া প্রয়োজন, আর সত্য প্রতিষ্ঠার থেকে বড় কোনো উদ্দেশ্য আদালতে থাকতে পারে না। সরস্বতী দাসকে ডাকা হোক। সরস্বতী? সরস্বতী এখানে কোথা থেকে এলো? ও এসে কি বলবে এখানে? বাবা সবটা বলে দেবে না তো? মিস জৈন, আপনি এখন গিয়ে বসতে পারেন। সরস্বতী দাসকে উইটনেস বক্সে ডাকা হোক। কি ব্যাপার মিস্টার মল্লিক, আপনার আগের সাক্ষী তো আপনার ফেভারে না বলে আপনার এগেনস্টে বলে দিল। এই সাক্ষীটাও হাতছাড়া হয়ে গেল বুঝি। এই মামলায় আপনার কিন্তু সাক্ষী ভাগ্য একেবারেই ভালো যাচ্ছে না। মিস্টার ব্যানার্জি, থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন, কিন্তু জানেন তো ভাগ্যের ভরসায় দুর্বলেরা থাকে। এই মল্লিক থাকে না, আমি এটাকে ভরসা করি, এই মগজটাকে। আর আমার মগজাস্ত্র বলছে এই কেসটায় আজই আমি জিতে যাব। সরি মিস্টার মল্লিক, আপনার মগজটা কিন্তু আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু ধার হারিয়েছে।
না হলে আপনি বুঝতেন একজন ড্রাগ পেডলারের পক্ষে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য একজন গরিব সাফাই কর্মী কোনোদিনই আসবেন না। আর যদি আসে তাহলে তো স্বীকার করবেন তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমার বুদ্ধি ভোতা হয়ে যায়নি। ইওর অনার, এই সরস্বতী দাস কখন আসবে তার জন্য তো কোর্ট অনন্তকাল ধরে অপেক্ষা করে থাকতে পারে না। মিস্টার মল্লিক বোধহয় এটাও ভুলতে বসেছেন যে আদালতের সময় কতটা মূল্যবান। আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি মিস্টার মল্লিকের সাক্ষীর জন্য অপেক্ষা না করে এই কেসের রায়দান করা হোক। আমি মহামান্য আদালতের কাছে 5 মিনিট সময় চাইছি। বেশ, 5 মিনিট সময় দেওয়া হলো। এখন 12:30 বাজে, ঠিক 35-এ কোর্ট রিজিউম হবে। তারপর আদালত এই মামলা রায়দান করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি হলো সোনক বাবু, ফোন করুন। ওরা কোথায়, আসছে না কেন? স্যার ফোন করেছি তো, পাচ্ছি না। সরস্বতী আসছে না কেন আমি তো বুঝতে পারছি না। সম্ভব ভয় করছি ইন্দুর জন্য। সত্যি মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি নিজে গিয়ে যদি সরস্বতীকে নিয়ে আসতাম বেস্ট হতো। আচ্ছা সৌনকদা, দিদি ভাইয়ের কিছু হয়ে যায়নি তো? কেন এত দূর ভাবছো, আমি তো বুঝতেই পারছি না। বি পজিটিভ, বললাম না, বি পজিটিভ, ব্যাস। আচ্ছা আমি না একটা ফোন করি, দেখি যদি কাউকে ফোনে পেয়ে যাই। হ্যাঁ যাও, বাইরে যাও, দেখো করো। বারোটা 35।